কাউসার, হাসপাতালে নতুন করে কতজন রোগী ভর্তি হলো এবং সার্বিক পরিস্থিতি কেমন চোখে পড়লো আপনার? ছোঁয়া বরিশাল বিভাগের যদি তথ্য বলি, এখন পর্যন্ত আসলে সার্বিক পরিস্থিতি দৃশ্যমান ততটা উন্নতির দিকে যায়নি। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে গেল 24 ঘন্টায়ও 46 জন নতুন রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে সবাই শিশু এবং তাদের বয়স 5 মাস থেকে শুরু করে 2 বছর 3 বছর পর্যন্ত, এবং তাদের প্রত্যেকেরই অবস্থা আশঙ্কাজনক হওয়ার কারণেই কিন্তু তাদেরকে ভর্তি করা হয়েছে। এবং হাসপাতাল কর্তৃপক্ষ যেমনটা জানিয়েছেন যে 24 ঘন্টায় যেমন 46 জন শিশু নতুন করে ভর্তি হয়েছে এবং সুস্থ হয়ে কিন্তু 59 জন শিশুকে এখান থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এবং এই মুহূর্তে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে 140 জন শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালের যে 4টি আইসোলেশন কক্ষ রয়েছে সেখানে চিকিৎসা নিয়েছেন। এবং আজ কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বেশ কয়েকটি স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করেছেন এবং তিনি জানিয়েছেন যে এই হাম রুবেলার উপলক্ষেই তারা আসলে মাঠ পর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ করে দেখছেন এবং জানিয়েছেন যে সারা দেশব্যাপী যে টিকাদান ক্যাম্পিং চলছে, এই ক্যাম্পিংয়ের মাধ্যমে যে শিশুরা টিকা পেয়েছেন বা যারা টিকা পায়নি সবাইকে কিন্তু এই টিকাদান কর্মসূচির আওতায় নিয়ে আসা হচ্ছে। এবং তিনি আশা প্রকাশ করেছেন যে এই যে টিকাদান ক্যাম্পিং শেষ হলে তাদের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যেসব শিশু 1 ডোজ বা 2 ডোজ পেয়েছে তাদেরকে বুস্টার ডোজ দেওয়া হয়েছে, যারা বিগত দিনে যে শিশুগুলো টিকা পায়নি তাদেরকে ওই টিকা কার্যক্রমের আওতা আনা হচ্ছে। এবং এই ক্যাম্পিং শেষ হলে তিনি মনে করেন যে হামের যে প্রাদুর্ভাব রয়েছে সেটি কমে আসবে এবং ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হবে। এবং এখানকার যারা চিকিৎসক রয়েছেন তারাও কিন্তু বলেছেন যে তারা সাধ্যমতো চেষ্টা করছেন এবং বিগত দিনের তুলনায় এখন কিন্তু আসলে বেশি সংখ্যক রোগী ছাড়পত্র পাচ্ছেন। অনেক ধন্যবাদ কাউসার আপনাকে।